কিন্তু এখনো আমরা কিছু করার নাই। শান্তির শহরে ফিরে যান। আমরাও ভাবছিলাম, সবাই কইছিল যে জহর চক্রবর্তী ভদ্র মানুষ, জহর চক্রবর্তীর আমলে ধর্মনগরে আর গুন্ডামি হইতো না। বিজেপির আক্রমণকারীরা হুঁশিয়ার, 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 বিজেপির গুন্ডা বাহিনী হুঁশিয়ার, 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 গুন্ডা বাহিনীর বিরুদ্ধে লড়তে হবে একসাথে, গুন্ডা বাহিনীর বিরুদ্ধে। আমি ধর্মনগর ইসলামী বলার কারণে যুব কংগ্রেস করি এই হিসাবে সেও আক্রান্ত হয়েছে, সেও দৌড়িয়া রাখছে, তার বাইকের চাবিটা ভান না, বাইক কমায় আনা হয়েছে। যদি তখন ধর্মনগরের শান্তির বাতাবরণ ফিরে আনতে গিয়ে যদি কেউ জনরোষের শিকার হয়, তখন আপনারা আমরা দেওয়ার চেষ্টা করতাম। মানুষ দেখছে আজকে ছাত্র যুব আন্দোলনে আমারও দরিয়া আক্রমণ করছে। আমি রাস্তার দিকে গুন্ডা বাহিনীরা আমার আক্রমণ করছে। আমি রাস্তার দিকে আইয়ার বাইকে আমার নিজের কাছ থেকে আইয়ার আমার তাড়াতাড়ি আক্রমণ করছে কংগ্রেস করার অপরাধে। এর লাগে আমি এই তোমার নিট কেলেঙ্কারির বিরুদ্ধে আমি এটা সাপোর্ট করছি, ফেসবুকে লিখছি। এটা নিয়ে তারা আমার আজকে এই চন্দ্রপুর ক্লাবটার নাম কি, আমরা সবাই ক্লাব না কি ক্লাব, ওই ক্লাবের সামনে আপনজন ক্লাব, তারা আমার এখানে বিহারে 40-50টা বিজেপির মারিতে করছে। তারা এটা বলছে যে আমি যাতে কংগ্রেস করতাম না এবং কংগ্রেস করার অপরাধে এবং নিট কেলেঙ্কারি যেটা হয়েছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তেফা নিয়ে আমি লেখালেখির কারণে আমার আজকে তারা মারিতে করছে। দেখুন আমার চোখের অবস্থা, তারা 20-25টা বলে মানে মারিতে করছে। সব বিজেপির গোলামার কিছুদিন আগে ওই ব্যক্তিগুলা রাহুল কিশোর রায়ের আসামি ছিল। আজকে ওই ব্যক্তিগুলা আমারে নিজে আমি রাস্তার দিকে আইয়ার এখান থেকে বাইক থেকে আমার তারা মারিদর করছে চন্দ্রপুর ক্লাবের সামনে। আজকে খুন্ডা ধরতে আমরা আছি, কি জঙ্গল রাত চলছে, এটাই ধর্মনগরের কালচার। দেখুন আমার অবস্থা, আমি কংগ্রেস করার অপরাধে এই অবস্থা। আমাকে একটা টুকটুক ভাই আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে ধর্মনগরের পুলিশ স্টেশনে। এরা আমাকে বলেছে যে আমি যাতে ধর্মনগরে হসপিটালে যাতে না যাই এবং পুলিশ স্টেশনে না যাই। এখন আমি রাজ্যবাসীর কাছে সেই বিচার দিচ্ছি। দেখুন আমার অবস্থা কি করেছে। এটাই আমি জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে কাজ করার বলে আমার এই দুষ্টা ছিল।
এই আসামিগুলা বিগত দিনের নাম আছে, এই আসামিগুলা আছে রাহুল কিশোরের বিগত দিনের এই আসামিগুলা রাহুল কিশোরের নাম আছে। রাহুল কিশোরের হত্যাকারী আসামি মধ্যে এই আসামি দুপুরের নাম আছে, এই দুপুরে আজকে এই মাস্টার নাই এক থেকে আরো বেশি হয়। বিগত দিনও ধর্মনগর কংগ্রেস ভবনে জ্বালানির চেষ্টা হয়েছে, আগুন ধরানি হয়েছে, প্রশাসনের সহযোগিতায়, ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুরা ধ্বংস হয়েছিল না কংগ্রেস ভবন। পরের দিন ধর্মনগর কংগ্রেস ভবনে ঢুকিয়া বিজেপির দুষ্কৃতিকারীরা, বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা ধর্মনগর কংগ্রেস ভবনে ঢুকিয়া কংগ্রেস কর্মীরা আক্রমণ করছে। আমরা প্রবেশ মালাকার করিয়া একজন গুরুতর আহত হয়েছে। তখন এখন পর্যন্ত কোনো রেজাল্ট আমরা পাইছি। আজকে এই সব ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। দুইজন আসামিরা দুইজনকে গুরুতরভাবে আহত করছে। আরো ৩-৪ জন ১টা ২টা ৪টা বাড়ি খাইয়া দৌড়িয়া পালাইয়া যান বাঁচাইছে। আজকে রাত্রে এখন প্রায় 12:30 আমরা থানা ঘেরাও করিয়া আছি। আপনারা আপনারা আশ্বস্ত করছেন, আমরা আশ্বস্ত হয়েছি যে আপনারা আসামিরে গ্রেফতার করবেন, কিন্তু আপনারা আশ্বস্ত করছেন, আমরা আশ্বস্ত হয়েছি ঠিক আছে। তারপরে একটা প্রশ্ন চিহ্ন থাকি যায় বিগত দিনের প্রশাসনের ভূমিকায়। এরা যদি শাসক দলের ছত্রছায়ার থাকার কারণে যদি তারা বাঁচিয়া যায় গিয়া, যে কারণে আজকে ত্রিপুরা রাজ্যের মহানির্দেশকের মৃত্যুর সঠিক উন্মোচন এখনো হয়েছে না। তাই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনারা আশ্বাস করে মানিয়া লইয়াই করজুড়ে বিনম্র আবেদন করব, এখনো সময় আছে। শাসক দলের লেজুর ভিত্তির থেকে বাইরে আইয়া আসামিদের গ্রেপ্তার করে ধর্মনগরের মানুষের ভিড় দেওয়ালে লাগিয়েছে। আজকে ধর্মনগরের শান্তি শৃঙ্খলার পরিবেশকে নষ্ট করার জন্য আমাদের একজন কর্মী উনি গিয়েছিলেন চন্দ্রপুরের দিকে ওনার ব্যক্তিগত কোনো কাজে, কিন্তু ওনাকে ফেসবুকে বিভিন্ন জিনিস লেখা নিয়ে একদল দুষ্কৃতিকারী ওনার উপরে চড়াও হয় এবং ওনাকে
শারীরিকভাবে হেনস্থা করে এবং ওনার মাথা পেটেছে, চোখের নিচে পেটেছে এবং শরীরে মাথাতে প্রচুর ইনজুরি করা হয়। এখন আমরা হসপিটালে গিয়ে ওনাকে ট্রিটমেন্টের মাধ্যমে ডক্টর সাহেব ওনাকে রেফার দিয়েছেন। আমরা কেস রেজিস্টার করতে ধর্মনগর থানায় এসেছি। এই আজকে আমরা এখান থেকে শান্তিপ্রিয় ধর্মনগরের বাসীর পক্ষ থেকে আমরা ধর্মনগরের নেতৃত্বকে বলতে চাই, ধর্মনগর শান্তির পরিবেশ, এটাকে অশান্ত করার চেষ্টা করবেন না। কংগ্রেস আপনাদের ভয়ে গড়ে থাকবে না। কংগ্রেস আপনারা যত আক্রমণ করবেন এর চেয়ে তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলবে, গণতান্ত্রিকভাবে এর বিরোধিতা করবে এবং এর দীর্ঘ কঠোর পদক্ষেপ নেবে। নমস্কার, জয় হিন্দ। আপনি যারা আক্রমণ করেছে এরা কি শাসক দল আছে তো? যিনি ইনজুরি হয়েছেন উনি ওনাদের ডিটেলস দিয়েছেন। ওনার প্রশাসন ওনারা করবেন। তবে আমাদের কাছে যতটুকু খবর আছে ওনাদের বর্তমান বিধায়কের সাথে ওনাদের যোগাযোগ আছে। টোটাল কতজন কর্মী আপনাদের আক্রান্ত হয়েছে? আমাদের 2 জন কর্মী সিরিয়াসলি ইনজুরি হয়েছেন। মামলা করেছেন, কাউকে নাম দিয়ে মামলা করেছেন? নাম দেওয়া হয়েছে। ও যা আক্রমণ হয়েছে যার উপরে উনি নাম বলে দিয়েছেন কে কে ছিলেন। উনি কিছু কিছু লোককে উনি চিনতে পেরেছেন, সেই হিসাবে ওনাদের নাম লিখেই দেওয়া হয়েছে। আপনি ধর্মনগর থানায় আসলেন, ঘেরাও করলেন, পাশাপাশি ওসি সাহেবের সাথে দেখা করলেন, কি আশ্বাস পেয়েছে? ওসি ম্যাডাম তো বললেন যত তাড়াতাড়ি সম্ভব ওনারা পদক্ষেপ নেবেন এবং যথাসম্ভব আইনি ব্যবস্থা নেবেন।